الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম, যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই প্রোগ্রাম ডক্টর কাহারুল্লাহ দরবার শরীফ 575তম, আলহামদুলিল্লাহ বলবেন না? 575তম প্রোগ্রাম। এটা কি সাধারণ কথা? একটানা 575টা প্রোগ্রাম করা, সুবহানাল্লাহ করেন। এটা বিশাল একটা নিয়ামত, সবার পক্ষে এটা সম্ভব হয়। মহান আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর সুজুদ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে দেওয়া উপদেশ সমূহ। আলোচনা করেছি ইতিমধ্যে 3টা উপদেশ সম্পর্কে। কয়টা উপদেশ সম্পর্কে? 3টা। 1 নাম্বার আলোচনা করেছি শিরক না করা। 2 নম্বরে করেছি সব জায়গায় নজরদারি কার? আল্লাহ পাকের। 3 নম্বরে বলেছি নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। আজকে আলোচনা করব 4 নাম্বার সম্পর্কে, সেটা হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়া। সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়া।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে তিনি নসিহত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তানকে বললেন, ও হে কলিজার টুকরা সন্তান আমার, তুমি একটু শোনো, আমি তোমাকে জানাই দিচ্ছি কি। এক নম্বরে বললেন নামাজ প্রতিষ্ঠা করো, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে যেটা বলবো সেটা হলো পরের অপশন। আল্লাহ তাআলা বলতেছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়ানহা আনিল মুনকার, তুমি অসৎ কাজে বাধা দাও। আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তথা ভালো কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। অসৎ কাজে বাধা দেওয়া আর অনুরোধ করা দুইটা কি এক জিনিস নাকি? বলেন দুইটা কি এক জিনিস? কথা বুঝাই কি? কথা না বললে বুঝাই কি? দুইটা কি এক জিনিস? অনুরোধ করা আর বাধা দেওয়া। আমরা একটা হাদিস শুনেছি যে ঈমানের ধারাবাহিকতা আছে, সেটা হলো কি, আপনি যদি কোনো অসৎ কাজকে যদি বাধা দিতে পারেন হাত দিয়ে, তাহলে আপনি হাত দিয়ে বাধা দেবেন। যদি হাতের ক্ষমতা না থাকে তাহলে কি করবেন? মৌখিকভাবে নিষেধ করবেন। আর সেটাও যদি আপনার সক্ষমতা না থাকে, আপনি যদি বোবা হয়ে যান, তাহলে আপনি কি করবেন? অন্তর দিয়ে ঘৃণা করবেন। এখন আমরা বেছে নিয়েছি কোনটা, হাত মুখ নাকি অন্তর? বলেন কোনটা? অন্তর বাধা আমরা শুরু করেছি। কিরকম বাধা? আমরা যখন মসজিদে যাই, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে দেখি দরজার সামনে আমাদের দেওয়ালে, নিজের বাড়ির দেওয়ালে দরজার সামনে সুন্দর করে একটা সিনেমার পোস্টার লাগিয়েছে, যেই সিনেমার পোস্টারে নায়িকাদেরকে অর্ধলগ্ন করে পোশাক পরিয়ে, অর্ধলগ্ন বললে ভুল হবে, পুরা উলঙ্গ করে পোশাকে মানে উলঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী। সেই উলঙ্গিনী নারীদের ছবি দিয়ে আপনার বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়েছে। সেই পোস্টার আপনি কি করছেন? যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন, দেখছেন আপনার দেওয়ালে পোস্টার লাগানো, তখন আপনি কি করছেন? আস্তাগফিরুল্লাহ পরে আপনি মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। আবার নামাজ পড়ে যখন বাড়িতে ঢুকতেছেন, দেখতেছেন আপনার বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো, আবার বললেন আস্তাগফিরুল্লাহ, পরে বাড়িতে ঢুকে বললেন। এটা কি ঈমানি দায়িত্ব? এটা তো ঈমানি দায়িত্ব হলো না। আল্লাহ পাক কি বললেন? ওয়ানহা আনিল মুনকার, শক্ত ভূমিকা পালন করবে, সেখানে সরাসরি প্রতিহত করবে। কি? তোমার বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়েছে, সঙ্গে সঙ্গে পোস্টার টেনে তুমি ছিঁড়ে ফেলবা, কোনো সুযোগ দেওয়া যাবে না। এইটা হলো ঈমানি দায়িত্ব। আপনার বাড়ি, আপনার ইচ্ছা স্বাধীনতা, আপনার বাড়িতে তারা কেন উলঙ্গ পোস্টার লাগাবে? উলঙ্গ নারীদের পোস্টার লাগাবে? এইটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। আর অনুরোধ কি? ভাইজান, এই কাজটা ছেড়ে দিলে মনে হয় ভালো হতো, এই পাপের কাজটা আপনার বিড়ি খাওয়া ছেড়িয়ে দেন, সিগারেট খাওয়া ছেড়িয়ে দেন, এই কাজটা করলে মনে হয় ভালো হতো। এটা হলো অনুরোধ, কিন্তু ইসলাম এটা সুযোগ দেয় না, ডাইরেক্ট বাধা দাও। কি দাও? ডাইরেক্ট বাধা দাও। তবে হ্যাঁ, আপনি যদি এখন বাধা দিতে চান, তাহলে বাধা যদি দিতে চান, গন্ডগোল হবে কি হবে না? মারামারি শুরু হয়ে যাবে। আমার টাকা আমি সিগারেট খাচ্ছি, তোমার কি সমস্যা? কঠিন হুঁশিয়ারি। আমার টাকা আমি সিগারেট খাচ্ছি, তোমার কি সমস্যা? এই জন্য এগুলো বন্ধ করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার দরকার আছে না নাই? যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে থাকে, আজকে সেদিন এই দরবারের একজন, আমি নাম বলবো না, এই দরবারের একজন মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে দেখা যায় না, তো উনি মানে আমি কথা বলতেছিলাম যে ইসলামিক ক্ষমতা বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আলেম ওলামাদেরকে পার্লামেন্টে যেতে হবে, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তখন বলল, তাহলে হুজুরদের কি লক্ষ্য উদ্দেশ্য কি ক্ষমতা হাসিল করা? কি বলে? হুজুরদের লক্ষ্য উদ্দেশ্য কি তাহলে ক্ষমতা হাসিল করা? আমি তখন বললাম, তার মানে কি আপনি চান না অসৎ ব্যক্তিরা সরে গিয়ে সৎ ব্যক্তিরা ক্ষমতায় আসুক? অসৎ ব্যক্তিরা সরে গিয়ে সৎ ব্যক্তিরা যখন ক্ষমতায় আসবে, তবেই তো সমাজটা পবিত্র হবে। আজকে যদি আমাদের নওগাঁ সদর থেকে আমাদের হুজুর যদি পার্লামেন্টে থাকতো, বলেন তো নওগাঁ সদরের মধ্যে পাপাচার কাজের কোনো সুযোগ পাইতো? একাই গোটা নওগাঁ শহর সাইজ করে ফেলতেন। কোন জায়গায় সিনেমা হল আছে, সিনেমা হল বার্নিশ করে ফেলতেন।
সম্ভব ছিল কিনা? কিন্তু এখন দরবার থেকে বেরিয়ে যাক তো। আমি হুজুর যদি রাস্তায় বের হয়, আমি খালি যদি লাঠি নিয়ে বের হয়, আমি হুজুরে কেউ দাম দেবে? কেউ দাম দেবে না। কিন্তু এমপি মহোদয় যদি কোনো নির্দেশ দেন, এটা সহজেই পরিবর্তন করা সম্ভব। এই ওয়ানহা আনিল মুনকারের আমল যদি কেউ করতে চায় এবং আমারু বিল মারুফ, এই দুইটারই কেউ যদি কাজ করতে চায়, তাহলে তাকে পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই দুইটা কাজের হক যথাযথ কেউ আদায় করতে পারবে না। কারণ আপনার আনুগত্যশীল না হলে আপনি তাকে আদেশ করতে পারবেন না। আপনারা যে কয়জন এখানে হুজুরের আনুগত্যশীল আছেন, সে কয়জন হুজুরের আদেশ মানেন? বাকি কেউ মানতে চায়? বলেন মানতে চায় না। তথা এই আনুগত্যশীল হওয়ার জন্য এখন মাধ্যম হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ তাআলা যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সুযোগ দেন, পড়ছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহা করছেন, শোনো বাবা, তুমি অবশ্যই সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে